আমরা বিএনপির পক্ষ থেকে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার ঘোষণা আমরা দিয়েছি। এটা এই কারণেই যে আমরা চাই একটি নির্বাচিত সরকার আসবে এবং সেই নির্বাচিত সরকার এসে দেশের যে সামগ্রিক যে সমস্যা সেই সমস্যার সমাধান করবে। নির্বাচনের পরেও আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান ঘোষণা দিয়েছেন আন্দোলনে অংশগ্রহণকারী সকল দলকে নিয়ে এই দেশকে গত 17 বছরে আওয়ামী লীগ যেভাবে ধ্বংস করে দিয়েছে, এই ধ্বংসের থেকে এই দেশকে উদ্ধার করার জন্য ঐক্যবদ্ধ শক্তি ছাড়া কোনো বিকল্প নাই। তাই আমরা নির্বাচনের পরেও ঐক্যবদ্ধ সরকার আমরা গঠন করতে চাই, যাতে আমরা এই দেশটাকে গড়ে তুলতে পারি। তাই আমরা আশা করব আমাদের কারো মধ্যে যাতে বিভেদ সৃষ্টি না হয়। আমরা চাই গণতন্ত্রকে ফিরিয়ে আনতে, আমরা চাই মানুষের ভোটের অধিকার মানুষের কাছে ফিরিয়ে দিতে, আমরা চাই মানুষের অর্থনৈতিক যে লুট করেছে আওয়ামী সরকার সেই অর্থনৈতিক ব্যবস্থা আমরা তাদের মাঝে ফিরিয়ে দিতে চাই। বিভিন্ন ব্যাংক, বিভিন্ন শেয়ার প্রতিষ্ঠান, বিভিন্ন জায়গা থেকে এই আওয়ামী সরকারের যারা লুটপাট করে তাদের অর্থনীতি ধ্বংস করেছে, এমন অনেক ব্যাংক আছে যে ব্যাংকগুলোতে সাধারণ মানুষ যে টাকা জমা দিয়েছে সেই টাকা পর্যন্ত তারা খেয়ে ফেলেছে, সেই টাকা ফেরত পাওয়ার কোনো ব্যবস্থা নাই। আমরা চাই এই সরকার অনতিবিলম্বে সেই লুটেরাদের হাত থেকে সেই টাকা উদ্ধার করে সেই ব্যাংক এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে আবার সুদৃঢ় করে গড়ে তুলবেন। আমরা চাই যে আজকের প্রধান উপদেষ্টা তার সারা বিশ্বব্যাপী তার একটি ভালো ভূমিকা আছে, তার ভালো একটি অবস্থান আছে। আমরা চাই যে নতুন কোন ঋণ আমরা চাই না। আমরা চাই যে বিভিন্ন ব্যাংকের, ওয়ার্ল্ড ব্যাংক থেকে শুরু করে এশিয়ান ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন দাতা গোষ্ঠী যে টাকা দিয়েছে সেই টাকাগুলো আওয়ামী সরকার সব খেয়ে ফেলেছে। তাই আমরা বলবো যে আজকের প্রফেসর ইউনূস সাহেব তাদের সাথে আলাপ আলোচনা করে অন্তত বলতে পারেন যে অন্তত আমার 2 থেকে 5 বছরের জন্য আমাদের সেই ঋণের সুদ মওকুফ করা হোক এবং আমাদের অর্থনীতিকে সচল করার জন্য তাদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা দরকার সেই সহযোগিতাটুকু আমরা চাই। তা না হলে আমরা কি জানি যে এখনো আজকের আওয়ামী সরকারের প্রেতাত্মা তারা এখনো বসে আছে, তারা ভারতকে অনুরোধ করে এই দেশে আবার নির্বাচন দেওয়ার জন্য, যাতে তারা সহযোগিতা করে। আমার দেশের নির্বাচন, আমার দেশের গণতন্ত্র, এটা অন্য দেশ দিবে? আমার দেশের জনগণ সেটা ফিরিয়ে এনেছে এবং সে ফিরিয়ে আনবে। তাই আমরা জানি দীর্ঘ 17 বছর আমরা আন্দোলন সংগ্রামে আছি, কিন্তু 1 মাস আগেও এই আওয়ামী লীগকে যারা সমালোচনা করেন নাই, এখন অনেকে অনেক কিছু হতে পারেন, কিন্তু পরিষ্কার মনে রাখবেন দীর্ঘ 17টা বছর আমরা আন্দোলন করেছি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আজকে চিকিৎসার জন্য তার শারীরিক অবস্থা নেই যে তিনি প্লেনে উঠে বিদেশে যাবেন, এমন একটা অবস্থায় সরকার এনেছে। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান আজকে কি অবস্থা আছেন আপনারা জানেন। যারা অনেক কথা বলেন, 5ই আগস্টের আগে 10 দিনের আপনাদের মিডিয়াগুলো ঘেটে দেখেন তারেক রহমানের কি ভূমিকা ছিল, আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুলের কি ভূমিকা ছিল, কি স্টেটমেন্ট ছিল। গত সেই সময় 10 দিন মামলার তালিকাগুলো খুঁজে দেখেন, কাদের নামে মামলা হয়েছে, কারা সেই সময় শিকার হয়েছেন, এবং আমাদের বিএনপির কত নেতা কর্মীকে সেই সময় শাহাদাত বরণ করতে হয়েছে। আমরা শুধু সেটাই বলি, তারপরও আমরা বলি আমরা ধৈর্য ধরে আছি। আমরা চাই গণতন্ত্র, আমরা চাই নির্বাচন।